আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি আমি একজন টিএমটি অর্থাৎ মাস্টার ট্রেনার ইন ইংলিশ। তো আমি এবার আ ৩ টা ব্যাচ পরিচালনা করেছি এবং প্রিভিয়াস ইয়ার আই হ্যাভ কন্ট্যাক্টেড 2 ব্যাচেস। সো আমি ৫ টা ব্যাচ পরিচালনা করেছি টোটালি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা টিএমটি করেছি 100 ডেইজ, ১০০ দিনের। কিন্তু উপজেলাতে আমরা আমাদের যে সাবজেক্ট বেস ট্রেনিং আমরা কিন্তু এটা পেয়েছি মাত্র ৬ দিনের। তো এই যে আমরা ১০০ দিনে আমাদের যে অর্জনটা, এটা আসলে নট পসিবল টু গিভ ইন 6 ডেইজ। তো আসলে ৬ দিনে কিন্তু আমরা একটা টাইট স্কেডিউলে কাজ করেছি। আমাদের ট্রেনিজ যে টিচার ওনারাও অনেক ফিল করেছেন, কষ্ট পেয়েছেন, তারপরেও কিন্তু তারা এনজয় করেছেন। তো আমি চিন্তা করেছি যেহেতু আমাদের 100 ডেইজে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো এই বিষয়টা যদি আমি ধারাবাহিকভাবে আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যদি আমি শেয়ার করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অন্যান্য সহকর্মী আছে তারা কিন্তু অনেক উপকৃত হবেন। তো আমি সেই চিন্তা ভাবনা থেকে শুরু করে আমি ভেবেছি যে আমি এখন থেকে আমাদের যে বিষয়গুলো জানা আছে, আমরা প্রশিক্ষণে নিয়েছি, এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আশা রাখি এখান থেকে আপনারা যখন আপনাদের সময় থাকবে এই ভিডিওগুলো দেখলে আমরা মোটামুটি যে ইংলিশে, নট অনলি ইংলিশ বাট অলসো দ্য আদার সাবজেক্ট, আপনি কিভাবে একটি প্রপার একটি ক্লাস কন্ডাক্ট করতে পারেন, হাউ টু ম্যানেজ আর ডিফিকাল্ট ক্লাস, হাউ টু ম্যানেজ লার্জ ক্লাসরুম, হাউ টু মেক আ লেসন প্ল্যান, হাউ টু কন্ডাক্ট উইথ ইয়োর ব্যাড স্টুডেন্টস। অর্থাৎ আমাদের ক্লাস ব্যবস্থাপনায় আমরা কিন্তু চমৎকারভাবে শিখতে পারবো, জানতে পারবো। তো সে লক্ষ্য নিয়েই আমার এই কাজটা শুরু। তো আশা রাখি আমার সাথেই থাকবেন। এটা আমার একজন টিচারের আমার প্রথম ক্লাসরুমের কিন্তু প্রথম যে আমার যে প্ল্যানটা, অর্থাৎ আপনার ক্লাসকে সাকসেসফুল করার জন্য একজন টিচারের ফার্স্ট যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কানেক্টিভিটি। সো অ্যাটেনশন হচ্ছে আপনি যখন ক্লাসে এন্টার করলেন, আপনার স্টুডেন্ট আপনার দিকে যে তারা তাদের মনোযোগ দিবে এবং আপনাকে তারা সেন্ট্রালাইজড করবে, এটাকে বলা হচ্ছে অ্যাটেনশন। আর কানেক্টিভিটি, কানেক্টিভিটি হচ্ছে আপনি আপনার শিক্ষার্থীর সঙ্গে কতটা সংযোগ স্থাপন করতে পারলেন, এই বিষয়টি হচ্ছে কানেক্টিভিটি। সো অ্যাটেনশন অ্যান্ড কানেক্টিভিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আ টিচার টু কন্ডাক্ট আ ক্লাস। সো আজকে আমি কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। কানেক্টিভিটি অর্থাৎ সংযোগ। আমরা জানি যে আমাদের যেমন স্মার্টফোন বা মোবাইল ফোন যাই বলি না কেন, এর কানেক্টিভিটির জন্য আমাদের একটি নেটওয়ার্ক সিস্টেম থাকে। তো নেটওয়ার্ক সিস্টেমটা যদি আপনার উইক থাকে, তাহলে কিন্তু আপনি অপর প্রান্তে আপনি যার সঙ্গে কানেক্ট করতে চাচ্ছেন, আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু কানেক্ট করতে পারবেন না। সো আমার একটা মোবাইলের এক প্রান্ত থেকে আর অন্য প্রান্তে কানেক্ট করার জন্য যেমন ইন্টারনেট সিস্টেমটা দরকার, নেটওয়ার্কিং সিস্টেমটা দরকার, তেমনি ক্লাসরুমে আপনার শিক্ষার্থীর সঙ্গে আপনার কানেক্টিভিটি করার জন্য আপনার কিছু টেকনিক জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই টেকনিকগুলো জানেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ক্লাসরুমে এই কানেক্টিভিটিটা ইনক্রিজ করতে পারবেন। সো নাও, হাউ ক্যান উই ইনক্রিজ আওয়ার কানেক্টিভিটি ইন ক্লাসরুম? শ্রেণীকক্ষে আমরা কিভাবে আমাদের কানেক্টিভিটিটা বাড়াতে পারি? সো আমি এখানে দু একটা টেকনিক আপনাদেরকে আমি শেয়ার করব, যে টেকনিকটা অবলম্বন করে আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টের সঙ্গে কানেক্টিভিটিটা তৈরি করি। আপনার ক্লাসে আপনার স্টুডেন্ট যদি আপনাকে খুব সহজভাবে গ্রহণ করতে পারে, তাহলে মনে করেন যে আপনার ক্লাস 50% সেখানেই সফল। সো আপনি ক্লাসে পাঠদান করবেন, কারণ আপনার শিক্ষার্থী যদি আপনাকে গ্রহণ করতেই না পারে, তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতে আপনার ক্লাসরুমটাকে বা আপনি যে বিষয়টা আজকে টিচিং দিবেন, এটাকে আপনি সাকসেসফুল করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। সো এই কানেক্টিভিটি করার জন্য আপনার প্রথমে ক্লাসরুমে যে আপনাকে স্মাইলিং ফেসলি তাদের সঙ্গে কথা বলতে হবে। আপনি তাদের সঙ্গে যে আমরা প্রথমে যেটাকে ইমোশন ক্রিয়েশন যেটা বলি, আবেগ সৃষ্টি যেটা বলি, এখানে আপনি একটা গান দিয়ে তাদের সঙ্গে আপনি একটা ক্লাস শুরু করতে পারেন। একটা ফানি স্টোরি টেলিং করে মজার গল্প বলে আপনি ক্লাস শুরু করতে পারেন। তারা আজকে কি করেছে তাদের মধ্য থেকে যে কোনো একটি গল্প শুনে তাদের সঙ্গে আপনি এই ক্লাসটা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি ক্লাসে যেই আপনি যে বই বের করো, আজকে কি পড়া, এটা পড়াবো, এগুলো না শুরু করে আপনি 5 মিনিট সেখানে সময় দেন, কোনো সমস্যা নাই।
আপনার স্টুডেন্টের সঙ্গে আপনার কানেক্টিভিটি তৈরি করার জন্য যদি আপনার 5 মিনিট চলে যায়, দ্যাটস ওকে, নো প্রবলেম। কারণ এই কানেক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনার নেক্সট 40 মিনিটস কিভাবে যাবে এটা কিন্তু নির্ভর করছে। সো আমি যে কাজটি করি যে আমার এখানে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার কিছু ফলো এটা আমি শুরু করি, আমরা করব জয় এই গানটা দিয়েই, বা এরকম আরো অনেক অনেক অ্যাক্টিভিটি আমি দিয়ে কিন্তু তাদের সঙ্গে কি করে আমার কানেক্টিভিটিটা তৈরি করি। সো অ্যাটেনশন এবং কানেক্টিভিটি সম্পূর্ণ কিন্তু দুই রকম জিনিস। আপনি আপনার স্টুডেন্টকে আপনি যে কোনো জায়গায় নক করে সাউন্ড করে অ্যাটেনশন নিতে পারেন, কিন্তু অ্যাটেনশন নেওয়া মানে এই না যে আপনার স্টুডেন্টের সঙ্গে আপনার যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। কানেক্টিভিটি হচ্ছে ইটস ইন্টারনাল মিশন, একটা আভ্যন্তরীণ যোগাযোগ। সো আজকে আপাতত এ পর্যন্তই। আমি এর পরবর্তীতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনার মতামত কি এ বিষয়ে অবশ্যই জানাবেন, যে আমি যেন নেক্সট এ বিষয়টা নিয়ে আরো আপগ্রেড করে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।